হেমাটোপয়েটিক স্টেম সেল দুইভাবে ডিভাইড হবে, মাইলোব্লাস্ট এন্ড লিম্ফোব্লাস্ট। মাইলোব্লাস্ট, তারপর মেগাক্যারিওব্লাস্ট হবে। মেগাক্যারিওব্লাস্টের এন্ডোডুপ্লিকেশন হবে, মানে অনলি নিউক্লিয়াস ডিভাইড হবে, সাইটোপ্লাজমের কোনো ডিভাইড হবে না। আসসালামু আলাইকুম, আজকে আমরা শিখতে যাচ্ছি প্লেটলেটস। তো প্লেটলেটস প্লেটলেটস আসলে কি? প্লেটলেটস 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 হলো এ নিউক্লিয়েটেড সাইটোপ্লাজমিক ফ্র্যাগমেন্ট cytoplasmic fragment of megakaryocyte। তো প্লেটলেটস হল কি? প্লেটলেটস হচ্ছে এনিউক্লিয়েটেড সাইটোপ্লাজমিক ফ্র্যাগমেন্ট অফ মেগাক্যারিওসাইট। তো মেগাক্যারিওসাইটের এনিউক্লিয়েটেড, যেখানে কোনো নিউক্লিয়াস থাকবে না। তো এটাই আমাদের মনে রাখতে হবে। তো প্লেটলেটের কাজ কি? কাজ আমরা আগেই জেনেছিলাম, তারপর আরেকবার রিভিউ। প্রাইমারি হিমোস্ট্যাসিস, যে প্লেটলেট প্লেট তৈরি করে, প্রাইমারি প্লেটলেট প্লেট, সেকেন্ডারি প্লেটলেট প্লেট, ওগুলো আমরা আগেই পড়েছি। তো লিখে ফেলি, প্রাইমারি হেমোস্ট্যাসিস, তারপর ব্লাড ক্লটিং করে থাকে, তারপর আর কি করে থাকে? টিস্যু রিপেয়ার করে থাকে, টিস্যু রিপেয়ার অ্যান্ড ওন হিলিং। তো প্লেটলেটের কাজ কি আমরা দেখে নিয়েছি। তারপর প্লেটলেটসের কি কি হতে, প্লেটলেট কোথা থেকে উৎপত্তি হয় তো দেখে নিই। প্লেটলেটস প্রথমে আমরা রেখেছিলাম হেমাটোপয়েটিক স্টেম সেল। তো হেমাটোপয়েটিক স্টেম সেল কি কিভাবে ডিভাইড হয় আমরা আগে জেনেছিলাম, মাইলোব্লাস্ট আর লিম্ফোব্লাস্ট। মাইলোব্লাস্ট আর একটা কি হয়েছিল? লিম্ফোব্লাস্ট। তো প্লেটলেটটা মাইলোব্লাস্ট থেকে আসে। তো এখানে লিখছি মাইলোব্লাস্ট। তারপরে স্টেপ হচ্ছে কি? মেগাক্যারিওসাইট। মেগাক্যারিওসাইটস ও মেগাক্যারিওব্লাস্ট। তো মেগাক্যারিওব্লাস্ট এখানে কি হবে? এন্ডোডুপ্লিকেশন হতে হবে, মানে অনলি নিউক্লিয়াস ডিভাইডিং হবে, সাইটোপ্লাজম ডিভাইডিং হবে। তাহলে এটা কি হবে? এই স্টেজ থেকে, মেগাক্যারিওব্লাস্ট থেকে প্রো মেগাক্যারিওব্লাস্টে যেতে আমাদের কি হবে? এন্ডো রিডুপ্লিকেশন, মানে এটা কি? অনলি নিউক্লিয়াস ডিভাইড, নিউক্লিয়াস dividing, not cytoplasm, তো হয়ে গেল। তারপরে স্টেপটা কি? পরের স্টেপ হচ্ছে প্রো মেগাক্যারিওসাইট। তো প্রো মেগাক্যারিওসাইট এটা হচ্ছে হাইপারলয়েড। তারপরটা হচ্ছে কি? মেগাক্যারিওসাইটস। তারপর কি? প্লেটলেটস। তো প্রথম কি ছিল? হেমাটোপয়েটিক স্টেম সেল। হেমাটোপয়েটিক স্টেম সেলের দুইভাবে বিভক্ত হয়েছে, মাইলোব্লাস্ট আর লিম্ফোব্লাস্ট। তো মাইলোব্লাস্ট থেকে কি হচ্ছে? মেগাক্যারিওসাইট। মেগাক্যারিওসাইটের পর এন্ডো ডুপ্লিকেশন হবে। এন্ডো রিডুপ্লিকেশন মানে অনলি নিউক্লিয়াস ডিভাইড হবে, সাইটোপ্লাজমের এখানে কোনো ডিভাইডেশন হবে না। তো এরপর থেকে তৈরি হবে কি? মেগাক্যারিওব্লাস্ট থেকে তৈরি হবে প্রো মেগাক্যারিওসাইট। প্রো মেগাক্যারিওসাইট থেকে মেগাক্যারিওসাইট। মেগাক্যারিওসাইট থেকে আমাদের প্লেটলেট তৈরি হবে। তো সিকোয়েন্সটা মনে আছে তো? প্রথমে কি ছিল? ছোট করে আমি একটা লিখে দিই, এসএসসি। তারপর কি হলো? মেগাক্যারিওব্লাস্ট। তারপর কি ছিল? প্রো মেগাক্যারিওসাইট। মেগাক্যারিওসাইট।
তারপর মেগা ক্যারিওসাইট, মেগা ক্যারিওসাইটস, দেন প্রোগ্রাম মেগা ক্যারিওসাইট, দেন আমাদের কাঙ্ক্ষিত প্লেটলেটস, প্লেটলেটস। তো হয়ে গেল প্লেটলেটসের সিকোয়েন্সটা। তো মেগা ক্যারিওসাইট কোথা থেকে তৈরি হয়? ইচ মেগা ক্যারিওসাইট ফ্রম 4000 প্লেটলেটস। তো একটা মেগা ক্যারিওসাইট যেটা, এই মেগা ক্যারিওসাইট থেকেই আমাদের কাঙ্ক্ষিত প্লেটলেটস তৈরি হচ্ছে। তো একটা মেগা ক্যারিওসাইট থেকে কোথা থেকে আমরা দেখেছি এই মেগা ক্যারিওসাইট থেকে প্লেটলেটস তৈরি হচ্ছে। প্রথমে কি ছিল? হেমাটোপয়েটিক স্টেম সেল, তারপর মেগা ক্যারিওব্লাস্ট থেকে প্রো মেগা ক্যারিওসাইট থেকে মেগা ক্যারিওসাইট থেকে প্লেটলেটস। তো তারপর এখানে একটা শর্ট নোট আমরা দিয়ে দিতে পারি, ইচ মেগা ক্যারিওসাইট ফর্ম কতটুকু প্লেটলেট ফর্ম করে? 4000 প্লেটলেটস। তো একটা মেগা ক্যারিওসাইট থেকে কতগুলো প্লেটলেটস ফর্ম হয়? একটা মেগা ক্যারিওসাইট থেকে অন্তত 4000 প্লেটলেটস ফর্ম হয়। আর এটা কতদিন সময় লাগে? অ্যাবাউট 10 ডেজ। আমরা এটা লিখে দিই, অ্যাবাউট 10 ডেজ সময় লাগে প্লেটলেটস ফর্ম হতে। তারপর এগুলো আমরা আগেই প্লেটলেটসের যে ডেফিনেশন ছিল, আমরা কি এখানে কি লিখেছিলাম? প্লেটলেটসের ডেফিনেশন নিউক্লিয়েটেড। এটা কিন্তু একটু মার্কিং করে আমি দেখাই, নিউক্লিয়েটেড তার মানে কি এখানে কোনো নিউক্লিয়াস থাকবে না। বারবার মনে রাখতে হবে, প্লেটলেটস নিউক্লিয়েটেড তার মানে এখানে কোনো নিউক্লিয়াস থাকবে না। তো এটা আমরা লিখে দিই, নন নিউক্লিয়েটেড, নিউক্লিয়েটেড প্লেটলেট লাইফ টাইম। আমরা তো লাইফ স্প্যান কত থাকে? লাইফ স্প্যান সাধারণত থাকে 7 থেকে 10 দিন। তো সংখ্যা কত থাকে মানুষের বডিতে হিউম্যানলি? 1.5 লাখ থেকে 4.5 লাখ এরকমই তো থাকে নাম্বার। তো একটা মেগা ক্যারিওসাইট থেকে কতগুলো প্লেটলেটস ফর্ম হয়? অ্যাবাউট 4000। তো ফর্মেশন হতে সময় লাগে কতদিন? 10 দিন। নন নিউক্লিয়েটেড, এখানে কোনো নিউক্লিয়েট থাকবে না। প্লেটলেটস লাইফ স্প্যান থাকে 7 থেকে 10 দিন। আর মানুষের বডি থেকে 1.5 লাখ থেকে 4.5 লাখের মতো থাকে। আকার আমরা ওটা লিখে দিই, আকার সাধারণত 2 থেকে 4 মাইক্রোমিটার হয়ে থাকে। তারপর প্লেটলেটস এর হিস্টোলজিক্যাল স্ট্যান্ডিং আমরা চলে আসি। তো এখানে আমরা লিখি হিস্টোলজিক্যাল স্ট্যান্ডিং অফ প্লেটলেটস। তো প্লেটলেটসটা সাধারণত এরকম হয়ে থাকে দেখতে, আমি আর্ট করে নিয়েছি আগেই। দেন এটা হচ্ছে সে গ্র্যানিউলস। দেন এখানে হচ্ছে আমাদের P2 Y12। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া ছোটবেলায় অনেক পড়েছি। পাওয়ার হাউস অফ সেল, ডেন্স টিউবারকুলার সিস্টেম। এখানে একটু এটা হচ্ছে আমাদের ডেন্স টিউবারকুলার সিস্টেম। সবগুলো থেকে ডিটেলে আমি আসবো, প্রথমে আগে মেক করে নিই। তাহলে এগুলো কি ছিল? গ্লাইকোপ্রোটিন রিসেপ্টর, যেগুলো আমরা শিখেছিলাম প্লেটলেটসের। ব্লাডের হেমোস্টেসিসে ব্লিডিং কিভাবে স্টপ হয়, ব্লাড কোয়াগুলেশনে, এগুলো সবার মনে থাকার কথা। জিপি 2বি 3A কোনটার অভাবে কি কি রোগ হয়? ল্যান্সম্যাস থ্রম্বোসথেনিয়া, দেন বার্নার্ড সোলিয়ার সিনড্রোম সবারই মনে থাকার কথা। দেন এটা হচ্ছে কি? আলফা গ্র্যানিউলস। তারপর এখানে ছোট 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 থাকবে, এটা হচ্ছে গ্লাইকোজেন, গ্লাই
গ্লাইকোজেন। এন্ড এগুলো কি কিসের মতো দেখা যাচ্ছে? গামা গ্র্যানিউলস। গামা গ্র্যানিউলস এটা হচ্ছে ওপেন ক্যানালিকুলার সিস্টেম। ওপেন ক্যানালিকুলার সিস্টেম। ওপেন ক্যানালিকুলার সিস্টেম এন্ড এটা হচ্ছে অ্যাক্টিন মায়োসিন। ফিলামেন্ট অ্যাক্টিন মায়োসিন। তো এই হচ্ছে প্লেটলেটস। প্লেটলেটসের মধ্যে কি থাকে? গ্র্যানিউলস থাকে। গ্লাইকোপ্রোটিন রিসেপ্টর GP2B3A আর GP1B কোনটাতে কি যোগ হয় আমরা সব ভালোভাবে পড়েছি আগে। তারপর এখানে আলফা গ্র্যানিউলস আছে, গ্লাইকোজেন আছে, দেন গামা গ্র্যানুলার আছে, ওপেন ক্যানালিকুলার সিস্টেম আছে, অ্যাক্টিন মায়োসিন, দেন ডেন্স টিউবারকুলার সিস্টেম আছে, GP2B, GP1B, গ্লাইকোপ্রোটিন রিসেপ্টর আছে, মাইটোকন্ড্রিয়া আছে। তারপর আমরা এখন একটাতে চলে আসি। তো সেন্ট্রালি ডার্ক স্টেনিং থাকে। তো যে প্লেটলেটসটা থাকে এটা হলো সেন্ট্রালি কি থাকে? ডার্ক স্টেনিং। সেন্ট্রালি ডার্ক স্টেনিং। সেন্ট্রালি ডার্ক স্টেনিং যেটাকে আমরা গ্র্যানুলোমিয়ার বলে থাকি। গ্র্যানুলোমিয়ার। তো এটা দেখতে হলে কন্টেন্ট ডিফারেন্ট টাইপ অফ গ্লাইকোজেন। তো এটা কি কি কন্টেন্ট করে এটা আমার লিখতে হবে। আমরা এভাবে লিখেছি কন্টেন্ট ডিফারেন্ট টাইপ অফ গ্রানিউলস। তো সেন্ট্রালি ডার্ক স্টেনিং থাকে যেটা ডিফারেন্ট টাইপ অফ গ্রানিউলস থাকে। ওকে, তো কি কি গ্রানিউলস থাকে আমরা দেখিনি। প্রথমেই থাকবে কি? আলফা গামা ডেল্টা। আমরা সবগুলো দেখেছি আলফা গামা ডেল্টা কি কি গ্রানিউলস আছে। আলফা গ্রানিউলস ডেল্টা গ্রানিউলস। তো আলফা গামা ডেল্টা গ্রানিউল থাকবে। কি কি গ্রানিউলস আছে এটাই আমরা দেখতেছি। আলফা গামা ডেল্টা গ্রানিউল, লাইসোজোম গ্রানিউল, লাইসোসোম লাইসোজোম গ্রানিউলস। তারপর কি থাকবে? গ্লাইকোজেন গ্রানিউল, গ্লাইকোজেন গ্রানিউল, গ্লাইকোজেন গ্রানিউল। তো পেরিফেরি অফ দ্য প্লেটলেট আর লাইটলি স্টেনিং। তো সেন্টার কি দেবো? ডার্কলি স্টেনিং। ডার্কলি স্টেনিং এর মধ্যে কি কি গ্রানিউলস থাকবে আমরা দেখেছি। আলফা গ্রানিউল, গামা গ্রানিউল, ডেল্টা গ্রানিউল দেবো, লাইসোজোম গ্রানিউল থাকবে, গ্লাইকোজেন গ্রানিউল থাকবে। তারপর আমরা দেখব এখন পেরিফেরি। এখানে আমরা কি দেখছি? সেন্টার দেখে ফেলেছি। সেন্টারে কি কি থাকে, কি কি গ্রানুলস থাকে আমরা দেখে ফেলেছি। কি কি গ্রানুলস থাকে? আলফা গ্রানুলস থাকবে, গামা গ্রানুলস থাকবে, ডেল্টা গ্রানুলস থাকবে, লাইসোজোম গ্রানুল থাকবে, গ্লাইকোজেন গ্রানুল থাকবে। তারপর আমাদের পেরিফেরি মানে এই সাইডটা দেখবে পেরিফেরিতে কি কি ধরনের গ্রানুলস থাকে। তো সেন্ট্রালি কি থাকবে? ডার্ক স্টেনিং, কিন্তু পেরিফেরি ডার্ক স্টেনিং থাকে না। পেরিফেরি থাকবে লাইট স্টেনিং মানে হালকা। তো পেরিফেরি পেরিফেরি লাইটলি স্টেনিং, পেরিফেরি লাইটলি স্টেনিং। তো পেরিফেরির মধ্যে কি কি গ্রানুলস থাকবে? লাইটলি স্টেনিং এর জন্য এটা কিন্তু হোয়াইট অ্যাপিয়ার হবে, মানে সাদা ধরনের অ্যাপিয়ার। হোয়াইট অ্যাপিয়ার সেটা লিখে দিই। হোয়াইট অ্যাপিয়ার সাদা হয়ে অ্যাপিয়ার করবে। লাইটলি স্টেনিং হালকাভাবে যেটাকে আমরা বলে থাকি হ্যালোমিয়ার। এই হোয়াইট অ্যাপিয়ারেন্স লাইটলি স্টেনিং এটা আমরা অনেকে হ্যালো মেয়ার বলি। হ্যালোমিয়ার বলি। এর মধ্যে কি কি গ্রানুল থাকবে, কি কি কন্টেন্ট থাকবে? ওপেন ক্যানালিকুলার সিস্টেম। তারপর আর কি? ডেন্স টিউবারকুলার সিস্টেম। তারপর আর কি ছিল? মাইটোকন্ড্রিয়া ছিল, অ্যাক্টিন মায়োসিন ছিল, মাইটোকন্ড্রিয়া ছিল, অ্যাক্টিন মায়োসিন।
পেরিফেরি কি ছিল, লাইটলি স্ট্যান্ডিং, যেটাকে আমরা হ্যালোমিয়ারও বলে থাকি। তো লাইটলি স্ট্যান্ডিং এর মধ্যে কি কি ছিল, মাইটোকন্ড্রিয়া ছিল আমাদের, ডেন্স টিউবাকুলার সিস্টেম ছিল, অ্যাক্টিন মায়োসিন ছিল, কি ছিল, মাইটোকন্ড্রিয়া, ডেন্স টিউবাকুলার সিস্টেম, অ্যাক্টিন মায়োসিন, ওপেন ক্যানালিকুলার সিস্টেম, আর কি ছিল, ডেন্স টিউবাকুলার সিস্টেম। তো এটাই আমরা দেখছি, পেরিফেরি লাইটলি স্ট্যান্ডিং থাকবে, যেটা হ্যালোমিয়ার বলে থাকি, ওপেন ক্যানালিকুলার সিস্টেম থাকবে, ডেন্স টিউবাকুলার সিস্টেম থাকবে, মাইটোকন্ড্রিয়া থাকবে, অ্যাক্টিন মায়োসিন থাকবে। তো পরবর্তীতে আমরা একটা একটা ইন্ডিভিজুয়াল ভাবে চলে আসি। ওপেন ক্যানালিকুলার সিস্টেম আসলে কি, এটা আমাদের জানা দরকার আছে। তো প্রথমে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভাবে চলে আসে ওপেন ক্যানালিকুলার সিস্টেম। ওপেন ক্যানালিকুলার সিস্টেম, এটা আসলে কি 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 আছে, এগুলো হচ্ছে মাইক্রোটিউবুলস, কারণ এটা সেল মেমব্রেনের আউটসাইড ওপেন থাকে, বাইরের দিকে। কি কারণে আউটসাইড ওপেন থাকে, এদের কাজ কি, এটা হচ্ছে এন্ডোসাইটোসিস আর এক্সোসাইটোসিস, আমরা এটাকে লিখে ফেলি মাইক্রোটিউবুলস, মাইক্রোটিউবুল, এগুলো হচ্ছে মাইক্রোটিউবুলস বিকজ outside, open outside, open outside of cell membrane doing কি কি কাজ করে, কাজটা লিখে ফেলি আমরা, এন্ডোসাইটোসিস আর এক্সোসাইটোসিস, এন্ডোসাইটোসিস and exocytosis, then when platelet active the granulous products secret outside, কারণ প্লেটলেট যখনটা অ্যাক্টিভ হবে তখন ওপেন ক্যানাল সিস্টেম দিয়ে বাইরের দিকে চলে যাবে, মানে এন্ডোসাইটোসিস করবে আর এক্সোসাইটোসিস করবে। তারপর আমাদের পরের কি ছিল, পরে কি ছিল, ডেন্স টিউবাকুলার সিস্টেম, এটা সম্বন্ধে কিছু জেনে নিই। ডেন্স টিউবাকুলার সিস্টেম, এটা আসলে কি, এটা হলো মডিফাইড এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটাকে বলে কি আমরা, মডিফাইড এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো ডেন্স টিউবাকুলার সিস্টেম হচ্ছে মডিফাইড এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, দে স্টোর ক্যালসিয়াম, ক্যালসিয়াম কি, ক্যালসিয়াম কোষের শক্তি যোগায়, ক্যালসিয়াম, দে স্টোর ক্যালসিয়াম। অ্যানাটমিতে এগুলো নিয়ে আরো বেশি জানা যাবে। তো মাসেল কন্ট্রাকশন রিয়েলাইজেশন তখন যখন পড়া হবে তখনই ক্যালসিয়ামের কি কাজ, দেন এটিপিএস সবকিছু জানা যাবে, ক্যালসিয়াম চ্যানেল ব্রোকার সবকিছু জানা যাবে। হ্যালোমিয়ার মেকিং সাইটোস্কেলিটন আর প্লেটলেট, তো আমরা যে হ্যালোমিয়ার পড়েছিলাম, হ্যালোমিয়ার কি কি ছিল, ওপেন ক্যানালিকুলার সিস্টেম ছিল, ডেন্স টিউবাকুলার সিস্টেম ছিল, মাইটোকন্ড্রিয়া, অ্যাক্টিন মায়োসিন, এগুলো কি হবে, সাইটোস্কেলিটন, এগুলো সাইটোস্কেলিটন তৈরি করবে প্লেটলেটের। তোমরা লিখে ফেলি, মেক সাইটোস্কেলিটন অফ প্লেটলেটস। তো তারপর আমাদের কি ছিল, গ্র্যানুলোমিয়ার। তো গ্র্যানুলোমিয়ার পরেরটাতে গ্র্যানুলোমিয়ার সম্বন্ধেও জেনে নিই, গ্র্যানুলোমিয়ার। তো গ্র্যানুলোমিয়ার এখানে কি হবে, ডোমিনেটিং গ্র্যানিউলস, এখানে গ্র্যানুলোমিয়ারের মধ্যে কি কি ছিল, আলফা গ্র্যানিউলস, ডেল্টা গ্র্যানিউলস, তো কি কি গ্র্যানিউল ছিল, তো এই গ্র্যানিউলের মধ্যে আমরা প্রথমেই লিখে ফেলি আলফা গ্র্যানিউল, তাহলে ইজি হবে, আলফা আলফা গ্র্যানিউলস। আলফা গ্র্যানিউল কি, প্লেটলেটস এর ডোমিনেটিং গ্র্যানিউলস, এটা কিন্তু আমাদের লিখতে হবে কি কি কি, ডোমিনেটিং গ্র্যানিউলস, আলফা ডোমিনেটিং গ্র্যানিউলস, এগুলো কিন্তু লার্জেস্ট ইন সাইজ, সাইজটা আমরা লিখে দিই, এগুলো সাইজ থাকবে 300 থেকে 500 মাইক্রোমিটার। অন অ্যাক্টিভেটেড গ্র্যানিউলস 300 থেকে 500 গ্র্যানিউলস সিক্রেট করতে পারে। আলফা গ্র্যানিউলস সিক্রেট হলে কত ধরনের গ্র্যানিউলস সিক্রেট করতে পারে, 3000 থেকে 5000 গ্র্যানিউলস, এটা লিখে ফেলে। কন্টেম্পলেটিভ ফাংশন টেস্ট, আমরা যখন প্লেটলেট ফাংশন টেস্ট করব তখনই আলফা গ্র্যানিউলটা দরকার হচ্ছে, কন্টেন্ট পিএফটি, পিএফটির ফুল মিনিংটা আমি ভিতরে লিখছি, প্লেটলেটস ফাংশন
টেস্ট, প্লেটলেট ফাংশন টেস্ট ডান বাই ব্রিডিং টাইম দিয়ে এই টেস্টটা করা হয়। ডান বাই ব্রিডিং টাইম। তো প্লেটলেট ফাংশন টাইম পিএফটি, প্লেটলেট ফাংশন টেস্ট কি কারণে করা হয়? ব্রিডিং টাইম। তো পিতে কি কি থাকতে পারে আমরা লিখে দিই। পিতে থাকতে পারে পি সিলেক্টিং প্লেটলেট ফাংশন 4, platelet function 4, platelet function to marker activation of platelets in blood, এর কি marker of activated platelets, platelet function 4 এটাকে আমরা আরো বলতে পারি, আমি সাইড লিখতে পাচ্ছি marker of activated platelet, আমাদের বডিতে কতগুলো প্লেটলেট অ্যাক্টিভেট আছে ওই মুহূর্তে যখন ব্লিডিং স্টার্ট হবে, কোনো জায়গায় ইনজুরি হয় তখন ব্লিডিং স্টার্ট হলে কতগুলো প্লেটলেট অ্যাক্টিভেট আছে ওটাই হইতেছে প্লেটলেট ফাংশন 4। তো অ্যাক্টিভেটেড প্লেটলেট ইন ব্লাড, তো এটার কাজ কি? এটাকে আরো আমরা বলতে পারি অলসো কল, লিখে ফেলি অলসো কল CXCL4 কেমোকাইন। ওকে, তারপর আমাদের কি আছে? এফ PFT, এফ এ কি আছে? ফাইব্রোনেকটিন, হোল্ডিং প্লাসেন্টা। এই ফাইব্রোনেকটিন কি আমাদের বডিতে যখন মানে বাচ্চা হয় তখন কি হোল্ডিং প্লাসেন্টা, আমাদের প্রেগন্যান্সির সময় প্লাসেন্টাকে যে হোল্ড করে রাখে প্লাসেন্টা, এটা কিন্তু ফাইব্রোনেকটিন। অনেকে আমরা শুনে থাকি অ্যাব্রক্সিও, অবশ্যই নাম শুনে থাকবেন অ্যাব্রক্সিও কি প্লাসেন্টা ডিটেচড অফ প্লেটলেট ওভার দ্য ডে অফ ডেলিভারি, প্লাসেন্টা ডিটেচমেন্ট, প্লাসেন্টা তখন ডিটেচমেন্ট হয় ডেলিভারির সময়, এটাকে আমরা অ্যাব্রক্সিও প্লাসেন্টা ডিটেচড। detachment, placenta detachment over the day of delivery, in this case fibronectin increase, fibronectin increase in blood। তো আমাদের প্রেগন্যান্সির সময় প্লাসেন্টাটাকে ধরে রাখে কি ফাইব্রোনেকটিন। তো ফাইব্রোনেকটিন ডিট্যাচমেন্টের সময় যখন প্লাসেন্টা ডিট্যাচমেন্ট হবে তখন ফাইব্রোনেকটিনের পরিমাণ ব্লাডে বেড়ে যাবে। তারপর আমাদের বাকি আছে কি প্লেটলেটস ফাংশন টেস্ট, পি গেল, এফ গেল, তারপর বাকি আছে আমাদের কি টি হলো ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা, বি হলো ট্রান্সফ্যাক্টর গ্রোথ ফ্যাক্টর বিটা, যেটা হলো অ্যান্টি ইনফ্ল্যামেটরি সাইটোকাইনস, লিখে বলি অ্যান্টি ইনফ্ল্যামেটরি সাইটোকাইন। তো আমাদের গুলো প্লেটলেট ফাংশন টেস্ট আমরা দেখে ফেলেছি। তো প্লেটলেট ফাংশন টেস্টের কি কি ছিল? পিএফটি, পিতে কি ছিল? ফাইব্রোনেকটিন, যেটা হোল্ডিং অফ প্লাসেন্টা, অ্যাব্রক্সিও কি হয় প্লাসেন্টা ডিট্যাচমেন্ট ওভার দ্য ডেলিভারি, ইন দিস কেস ফাইব্রোনেকটিন ইনক্রিজ হয়, ব্লাডের মধ্যে ফাইব্রোনেকটিন এর পরিমাণ বেড়ে যায়। তো এফ গেল, পি গেল, পিতে কি ছিল? পি সিলেক্টিন প্লেটলেট ফাংশন 4, যা মার্কার অফ অ্যাক্টিভেটেড প্লেটলেট ইন প্লেটলেটের মধ্যে ব্লাডের মধ্যে কতগুলো প্লেটলেট অ্যাক্টিভ হয়েছে তার পরিমাণ, যেটাকে অলসো মানে আমরা বলে থাকি আরো CXCL4 কেমোকাইন্স।
তারপর টি তে কি ছিল, ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা, অ্যান্টি ইনফ্ল্যামেটরি সাইটোকাইনস। তারপর আমাদের কি বাকি ছিল, আলফা গ্রেনুলস আমরা দেখে ফেলেছি। আলফা গ্রেনুলস এর কাজ কি, সব কি আলফা গ্রেনুলস কি ছিল, ডোমিনেটিং গ্রেনুলস, লার্জেস্ট ইন সাইজ 300 থেকে 500 মাইক্রোমিটার। আরেকটি বেট হলে কতগুলো গ্রেনুলস ছাড়তে পারে, এগুলো 3000 থেকে 5000। কন্টেন্ট কি, পিএফটি। পিএফটি কি, প্লাটেল ফাংশন টেস্ট কি কি থাকে আমরা সবগুলো পড়ে ফেলেছি। তারপর আমাদের আসতে হবে ডেল্টা গ্রেনুলস। ডেল্টা গ্রেনুলস, তো ডেল্টা গ্রেনুলসের সাইজটা প্রথমে দেখে নিই। সাইজ থাকবে, সাইজ 250 থেকে 300 মাইক্রোমিটার। look like a sack, look like a sack। এটা কি কি কন্টেইন করে থাকে, কি কি থাকে ডেল্টা গ্রেনুলের মধ্যে, মূলত সেরোটোনিন থাকে, সেরোটোনিন, মূলত সেরোটোনিন থাকে। এর মধ্যে অ্যামাইন্স থাকে। অ্যামাইন্স কি কি, হিস্টামিন, এটিপি, এটিপি, এগুলো হচ্ছে অ্যামাইন্স। তো এখানে আবার আরেকটা ডেল্টা গ্রেনুলেশনের মধ্যে আমাদের কি ভ্যাসো কনস্ট্রিকশন, ভ্যাসো ডাইলেশন শিখে রাখলে পরে মোস্ট পটেন্ট, আমরা এটা লিখে ফেলি, জেনে রাখতে দরকার আছে। মোস্ট পটেন্ট, মোস্ট পটেন্ট ভ্যাসো কনস্ট্রিকশন। মোস্ট পটেন্ট ভ্যাসো কনস্ট্রিকশন কি কি, মোস্ট পটেন্ট যেটা এক নম্বর হবে সেটা হচ্ছে এন্ডোথেলিন। এন্ডোথেলিন 3 স্টার। মোস্ট পটেন্ট ভ্যাসো কনস্ট্রিকশন বলতে বলে আমাদের কি বলতে হবে, এন্ডোথেলিন। তারপর আরো অন্যান্য আছে যেগুলো এত পটেন্ট না, মানে এত কার্যকরী, টিএক্স এ2 আছে, তারপর এটিপি আছে, এডিবি আছে, ভ্যাসোপ্রেসিন আছে, ভ্যাসোপ্রেসিন আছে, অক্সিটোসিন, অক্সিটোসিন আছে। বাট মোস্ট পটেন্ট ভ্যাসো কনস্ট্রিকশন কি, এন্ডোথেলিন, এটা মনে রাখতেই হবে। তারপর অন্য বাকি আছে টিবিএস, এডিপি, ভ্যাসোপ্রেসিন, অক্সিটোসিন, ব্লা ব্লা ব্লা। তারপর ভ্যাসো ডাইলেশন হচ্ছে, ধরো ভ্যাসো কনস্ট্রিকশন শিখেছি, ভ্যাসো কনস্ট্রিকশন, ভ্যাসো ডাইলেশন, ভ্যাসো ডাইলেটর, ডাইলেটর, ভ্যাসো ডাইলেটর কি আছে, মোস্ট পটেন্ট, মোস্ট পটেন্ট, মোস্ট পটেন্ট আগে শিখতে হবে। মোস্ট পটেন্টটা কি, ব্রেডিকাইনিন, ব্রেডিকাইনিন, এটাও 3 স্টার। মোস্ট পটেন্ট ভ্যাসোডাইলেটর কি, ব্রেডিকাইনিন। আর ভ্যাসো কনস্ট্রিকশনের মধ্যে কি, এন্ডোথেলিন। তারপর অন্য লাইক ভ্যাসোপ্রেসিন, এখানেও থাকবে, নাইট্রোজেন অক্সাইড থাকতে পারে, এটিপি, প্রোস্টাগ্ল্যান্ডিন থাকতে পারে, কার্বন ডাইঅক্সাইড, এগুলো হচ্ছে লেস ইম্পর্টেন্ট। বাট মোস্ট পটেন্ট ভ্যাসোডাইলেটর কি, ব্রেডিকাইনিন। মোস্ট পটেন্ট ভ্যাসো কনস্ট্রিকশন কি, এন্ডোথেলিন, এটা আমাদের মনে রাখতে হবে। তারপর কি আমাদের কি, ডেল্টা গ্রেনুলস আমরা শেষ করছি। তারপর কি ছিল, গামা গ্রেনুলস, গামা গ্রেনুলস, গামা গ্রেনুলস। তো গামা গ্রেনুলস এর কি ছিল, লাইসোসোম মডিফিকেশন। এগুলোর সাইজটা আমি দেখে নিই। প্রথমে সাইজ হবে 200 থেকে 250 মাইক্রোমিটার। ফাইব্রিন ব্রেকডাউন প্রোডাক্ট, এটা সবাইকে বলতে হবে। ফাইব্রিন ব্রেকডাউন প্রোডাক্ট কি ছিল, পড়া হয়েছিল না, ফাইব্রিন ব্রেকডাউন প্রোডাক্ট, ফাইব্রিন ব্রেকডাউন প্রোডাক্ট আমরা অনেক 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 ভাবে পড়েছি। ফাইব্রিন ব্রেকডাউন প্রোডাক্ট কি ছিল, ব্লাড কোয়াগুলেশন সময় কি পড়েছিলাম আমরা, কি ডাইমার, ডি ডাইমার। ফাইব্রিন ব্রেকডাউন প্রোডাক্ট ডি ডাইমার, এটা কি হচ্ছে রে, গামা গ্রেনুলস। তারপর কি, এটিপি থাকে, এটিপি বাইন্ড হবে, ইনক্রিজ দ্য সিনথেসিস অফ গ্লাইকোপ্রোটিন রিসেপ্টর জিবি2 বি3, এসব শেষ। সে পর্যন্ত আমরা এর একটা রিভিউ করতে পারি কি কি ছিল আমাদের ফার্স্ট থেকে। তো প্লেটলেটসের কি, অ্যানিউক্লিয়েটেড, যেখানে কোনো নিউক্লিয়াস থাকবে না, সাইটোপ্লাজমিক ফ্রেগমেন্ট অফ মেগাকিরিওসাইট। তো প্লেটলেটসের কাজ কি ছিল, প্রাইমারি হোমোস্টেসিস, স্বাভাবিকভাবে প্লেটলেটস ব্লক তৈরি হবে, তারপর ব্লিডিং বন্ধ হবে, ব্লাড কোয়াগুলেশন করবে, টিস্যু রিপেয়ার এবং উন্ড হিলিং হবে। তো প্লেটলেটস কিভাবে তৈরি হয়, হেমাটোপয়েটিক স্টেম সেল কিভাবে, মাইলোব্লাস্ট এন্ড লিম্ফোব্লাস্ট
এন্ড মাইলোব্লাস্ট থেকে মেগাক্যারিওসাইট, তারপর এন্ডোডুপ্লিকেশন, তার মানে কি অনলি নিউক্লিয়াস ডিভাইডিং হবে, সাইটোপ্লাজম ডিভাইড হবে না। তারপর প্রোমেগাক্যারিওসাইট মানে হাইপারলোয়েড, প্রোমেগাক্যারিওসাইট হাইপারলোয়েড হবে, প্রোমেগাক্যারিওসাইট থেকে মেগাক্যারিওসাইট হবে, তারপর প্লেটলেটস হবে। প্লেটলেটসের মধ্যে আরেকটা আমি এভাবে দেখেছিলাম হেমাটোপয়েটিক, হেমাটোপয়েটিক স্টেম সেল, মেগাক্যারিওব্লাস্ট, তারপর প্রোমেগাক্যারিওসাইট, মেগাক্যারিওসাইট, প্লেটলেটস। তারপর ইচ মেগাক্যারিওসাইট থেকে কতগুলো প্লেটলেট ফর্ম হতে পারে? 4000। আনসার কত? 4000, 4000 ফর্ম হতে পারে। তারপর আমরা কি দেখেছিলাম, অ্যাবাউট ফর্ম হতে সর্বোচ্চ কত দিন লাগে? অ্যাবাউট 10 ডেজ সময় লাগে। দেন মোস্ট নন নিউক্লিয়েটেড থাকবে, নিউক্লিয়েট থাকবে না। প্লেটলেটস লাইফ স্প্যান থেকে 7 থেকে 10 দিন। তো নাম্বার কতগুলো থাকবে? 1.5 লাখ থেকে 4 লাখ, অনেক বই লিখেছে, অনেক বই লিখেছে 1.5 লাখ থেকে 4.5 লাখ, এনাফ। তারপর সাইজ কত থাকবে? 2 থেকে 4 মাইক্রোমিটার। হিস্টোলজিক্যাল স্ট্যান্ডিং অফ প্লেটলেটস কি কি থাকবে? আলফা গ্রানুলস, সেটা হচ্ছে প্লেটলেটস। স্পেশালি হিস্টোলজিক্যাল স্ট্যান্ডিং এর মধ্যে কি কি গ্রানুলস থাকবে? গ্লাইকোপ্রোটিন রিসেপ্টরস হবে GP2B3A, GP3BA। তারপর আমরা কি ছিল? GP1B। কি কিতে কোনটাতে কি রোগ হয় আমরা ব্রিডিং ডিসঅর্ডার সময় খুব ভালোভাবে বলেছিলাম, বার্নার্ড সোলের সিনড্রোম, গ্লাইজমাস থ্রোম্বোসিনিয়া, তারপর ডেন্স টিউবারকুলার সিস্টেম হচ্ছে মাইটোকন্ড্রিয়া, অ্যাক্টিন মায়োসিন, ওপেন ক্যানালকুলার সিস্টেম, ডেন্স টিউবারকুলার সিস্টেম, আলফা গ্রানুলস এন্ড গ্লাইকোজেন থাকে। তো সেন্ট্রালি প্লেটলেটে সেন্ট্রালি কি থাকে? ডার্কলি স্টেনিং, যেগুলো গ্রানুলোমিয়ার মধ্যে কি কি কন্টেন্ট থাকে? ডিফারেন্ট টাইপ অফ গ্রানুলস সেন্ট্রালি কন্টেইন করে থাকে। কি কি গ্রানুলস কন্টেইন করে থাকে? আলফা গ্রানুলস, গামা গ্রানুলস, ডেল্টা গ্রানুলস, লাইসোজোমাল গ্রানুলস, সাইক্লো এন্ড গ্লাইকোজেন গ্রানুলস। পেরিফেরি থাকবে লাইটলি স্টেনিং, হোয়াইটলি অ্যাপিয়ার হবে। তো এটাকে আমরা কি বলি? হ্যালোমিয়ার বলি। হ্যালোমিয়ার কি কি কন্টেন্ট থাকবে? ওপেন ক্যানালকুলার সিস্টেম, ডেন্স টিউবারকুলার সিস্টেম, মাইটোকন্ড্রিয়া, অ্যাক্টিনোমাইসিন কন্টেন্ট করবে। তারপর ওপেন ক্যানালকুলার সিস্টেমের মধ্যে কি কি থাকে? এগুলো হচ্ছে মাইক্রোটিবিউলস, কারণ এটা সেল মেমব্রেনের বাইরের দিকে ওপেন থাকে, বাইরের মধ্যে ওপেন থেকে কি 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 কাজ করবে? এন্ডোসাইটোসিস এন্ড এক্সোসাইটোসিস কাজ করবে। দেন ডেন্স টিউবারকুলার সিস্টেম হচ্ছে মেড অফ মডিফাইড এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, দেয়ার স্টোর ক্যালসিয়াম, কারণ মাসের কন্ট্রাকশনের জন্য যে ক্যালসিয়াম দরকার, এই ক্যালসিয়াম ডেন্স টিউবারকুলার সিস্টেমে কন্টেইন করে থাকবে। মেক সাইটোস্কেলিটন অফ দ্য প্লেটলেটস। তো প্লেটলেটসের সাইটোস্কেলিটনকে তৈরি করে ডেন্স টিউবারকুলার সিস্টেম, ক্যালসিয়ামকে স্টোর করে ডেন্স টিউবারকুলার সিস্টেম, মডিফাইড এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে ডেন্স টিউবারকুলার সিস্টেম। তো গ্রানুলিমেন্টস, আলফা গ্রানুলস, ডোমিনেটিং গ্রানুলস হচ্ছে আলফা গ্রানুলস, সাইজ কত থাকে? 300 থেকে 500 মাইক্রোমিটার হয়ে থাকে। অ্যাক্টিভেটেড হলে কত? 3000 থেকে 5000 গ্রানুল ছাড়তে পারে। কোনটা ছিল? PFT, প্লেটলেট ফাংশন টেস্ট, ডান বাই ব্লিডিং ডিসঅর্ডারের ক্ষেত্রে প্লেটলেট ফাংশন টেস্ট করতে হয় আমাদের। তো এটাকেই কন্ট্রোল করে আলফা গ্রানুলস। তো প্লেটলেট ফাংশন টেস্টে PFT মানে কি? PFT হচ্ছে প্রি সিলেক্টিং প্লেটলেট ফাংশন 4 মার্কার, অ্যাক্টিভেটেড ইন ব্লাড, অলসো কল্ড অ্যাক্টিভেটেড মার্কার, মার্কার অফ অ্যাক্টিভেটেড ইন ব্লাড, অ্যাক্টিভেটেড, এখানে আমরা লিখলে অ্যাক্টিভেটেড প্লেটলেটস, অ্যাক্টিভেটেড প্লেটলেটস, অ্যাক্টিভেটেড প্লেটলেটস। তো অ্যাক্টিভেটেড প্লেটলেটটা হচ্ছে কি? প্রি সিলেক্টিং, তারপর অলসো কল্ড CXCL4 কেমোসেল। F তে হচ্ছে কি? ফাইব্রোনেক্টিন হোল্ডিং প্লাসেন্টা, আমাদের প্রেগন্যান্সির সময় প্লাসেন্টাকে যে মানে এভাবে ঝুলিয়ে রাখে, এটা কি করে রাখে? ফাইব্রোনেক্টিন। অ্যাব্রিক্সিকুলার প্লাসেন্টা ডিসঅ্যাসমেন্ট ওভার দ্য ডে অফ ডেলিভারি, ইন দিস কেস ফাইব্রোনেক্টিন ইনক্রিজ ইন ব্লাড। তারপর আমাদের কি হয়েছে? ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা, অ্যান্টি ইনফ্লামেটরি সাইটোকাইনস। তারপর আমাদের ডেল্টা গ্রানুলস, সাইজ একটু বড় থাকে, 250 থেকে 300 মাইক্রোমিটার, সাইজ লুক লাইক এ সেক্স, সেরোটোনিন কন্টেইন করে, অ্যামাইন্স কি কি অ্যামাইন্স? এটা হিস্টোন, এডিপি মোস্ট পটেন্ট। এখন আমরা একেবারে ভেসোডাইলেশন এন্ড ভেসোকনস্ট্রিকশন, কি কি ভেসোকনস্ট্রিকশন থাকে আমাদের? এন্ডোথেলিয়াম মোস্ট পটেন্ট ভেসোকনস্ট্রিকশন। তারপর দেখবে TBX2 ADP, ভেসোপ্রেসিন, অক্সিটোসিন থাকতে পারে ভেসোকনস্ট্রিকশন এন্ড ভেসোডাইলেটরের মধ্যে কি কি থাকতে পারে? ব্রেডিকাইনিন মোস্ট পটেন্ট ব্রেডিকাইনিন। তারপর কি নাইট্রোজেন অক্সাইড ADP, প্রোস্টাগ্ল্যান্ডিন, কার্বন ডাই অক্সাইড, ব্লা ব্লা ব্লা, আরো অনেক কিছু থাকতে পারে। দেন গামা গ্রানুলসের কি 250 থেকে 300 মাইক্রোমিটার। ফাইব্রিন ব্রেকডাউন প্রোডাক্ট আমরা বহুত অনেকবার পড়িয়েছি আমরা, কি? ব্লাড কোয়াগুলেশন নামে ডি-ডাইমার, ফাইব্রিন ব্রেকডাউন প্রোডাক্ট কি ছিল? ডি-ডাইমার। তো এই পর্যন্তই ছিল আমাদের প্লাটিলেজের হিস্টোলজিক্যাল স্টেনিং আমরা শিখেছি। তারপর আমরা শিখবো থ্রোম্বোজেনেসিস নেক্সট ক্লাস হবে। আপাতত প্লাটিলেজের হিস্টোলজিক্যাল স্টেনিং